এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখে বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়েছি একটা বিশেষ কারণে, সেটা হলো তো আজ তো রথযাত্রা, তোমরা সকলেই জানো। তো আজকে ভাবলাম যে একটু বেরোবো। তো আমাদের বাড়ির কাছে একটা জায়গায় রথের মেলা হয়, সেখানেই ভাবলাম একটু যাই। তো এই গরমে কি পরবো, সেই জন্য এই সিম্পল একটা শাড়ি পরে নিলাম, আর এই আর কি। তো হালকা রেডি হয়ে নিয়েছি। তবে কি এই রথের দিনের একটা বাজে ব্যাপার হলো, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। তবে হ্যাঁ, এবার এই বছরে যেটা হচ্ছে সেটা হালকা বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে হচ্ছে, আবার 2 মিনিট পর আবার সেটা কমেও যাচ্ছে। সেজন্য অত বেশি ভয় নেই, ছাতা নিয়ে নিয়েছি। আর এখন আমরা বেরোবো। তো চলো তোমাদেরও দেখাবো যে আমাদের বগুড়াতে কেমন কি রথ হয়। আর বাজারে বেরোনোর পর বোধহয় হালকা পাতলা রথও দেখতে পাবো নিশ্চয়ই। দেখা যাক। এখন আমি ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না আসে, কারণ বাইকে করে যাব, আর বৃষ্টি আসলে খুবই প্রবলেম হয়ে যাবে। তো এই হলো আমার লুক, কেমন লাগছে জানিও। তো এখন বেরোবো, তো চলো বেরোনো যাক। বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বগুড়ায় আগে যাই, তারপর ওখান থেকে বেশিক্ষণ লাগে না, ওই 10 মিনিট মতন লাগে বাইকে করে। তো চলো যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। অনেক দিন পর শাড়ি পরলাম, এই গরমে শাড়ি তো একদম পরতেই ইচ্ছে করে না। যাই হোক, আজকে ভাবলাম একটু পরি। তবে ওই টেনশন যে বৃষ্টি হলে কাদা কিচড় যদি হয়ে যায় তাহলেই প্রবলেম। তো আমি তো পুরো রেডি, আর ওদিকে বড়মশাই রেডি হচ্ছে। রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো। তো বেশ অনেক দিন পর এভাবে বাইকে করে বেরোলাম কোথাও ঘুরতে। বেশ ভালোই লাগে আমার এরকম বিকেলবেলায় ঘুরে বেড়াতে। হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। আর তোমরা তো দেখলেই কি সুন্দরভাবে রথ টানছিল আমাদের বগুড়াতে। তো এরকম অনেকগুলো রথই আমি দেখতে পেয়েছিলাম। আর এই যে দেখতে দেখতে আমাদের কৈখালিতে চলে এলাম। এটা হলো আমাদের বগুড়ার পাশে কৈখালি। এখানেই রথের মেলা হয়, আরও একটা জায়গায় হয়, তবে এই জায়গাটায় খুব ভালো মেলা হয়। তো আমি এর আগেও কয়েকবার এসেছি, বেশ ভালোই লাগে। তবে এবার আমি অনেক বেশি ভিড় দেখতে পাচ্ছি। আর এখানে দেখো ঢোকাই যাচ্ছে না, মানে এতটা পরিমাণে ভিড়। যাই হোক, সবার আগে আমরা বাইকটাকে রাখার একটা ব্যবস্থা করি, তারপর দেখছি কোথায় কি যাওয়া যায়, ঘোরা যায়। তো ফাইনালি একটা জায়গায় বাইকটা রেখে এই যে এখন আমরা হাঁটছি, কারণ এর মধ্যে বাইক একেবারেই ঢোকানো যাচ্ছিল না। তো তোমরা দেখতেই পেলে একটা ছোট্ট একটা রথ এখানে আছে। আর জগন্নাথ দেবের দর্শন করলাম, আর তারপর এতটাই গরম লাগছিল যে একটা আইসক্রিমের দোকানে চলে আসলাম আইসক্রিম খেতে। আর এখানে এত বেশি পরিমাণে ভিড় যে এখানে থাকা যাচ্ছিল না। তো বর এখান থেকে বাদাম ফাদাম যা যা কেনার বাড়ির জন্য কিনে নিয়ে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবার সে ভিড় ঠেলে, কারণ এত পরিমাণে ভিড়। যাই হোক, খুব ইচ্ছে ছিল এখানে একটু রথটা টানবো, তো রথ টানাও হলো না, আর পাঁপড় ভাজা খাওয়া হলো না। যাই হোক, এখান থেকে বেরিয়ে এখন সোজা চলে যাব আমাদের বগুড়াতে।
বেশি ভিড় ছিল যে সেখান থেকে সেরকম কিছু খাওয়া যাচ্ছিল না, শুধু একটু আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম। আর এই যে বগুলা বাজার থেকে এই রোলটা নিলাম, ইয়া বড় সাইজের একটা রোল, দেখেছো? এই হলো আমার হাত, আর রোলটা জাস্ট দেখো, একেবারে একে কি বলবো, ধামসা রোল। তো যাই হোক, এই রোলটা আমি একা খেতেও পারবো না মনে হচ্ছে, ওখানে বসে আর খেলাম না, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, তো এখন এটা খাবো। এদিকে বর নিয়ে এসছে মোগলাই পরোটা, সে মোগলাই পরোটা খাবে, যদিও তার রোল খুবই পছন্দের, তবে মোগলাই পরোটা অনেক দিন খায় না বলে এটা নিয়ে এসেছিল। তো আমি এখন পড়েছি বিপদে, এতটা বড় রোল আমি একা খেতেও পারবো না, আর ওদিকে মোগলাই পরোটার দিকেও একটু লোভ হচ্ছিল। তো যাই হোক, তো বড় একটা ছিল, সেখান থেকে আমি 2 টুকরো করেছি, তো এটা আমি খাবো, কারণ পুরোটা আমি খেতে পারবো না। তো এই যে বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, এখন খিদে পেয়েছে, আগে এটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ভালো খেতাম, একটু নুন কম। তো খুব অল্প সময়ের জন্য হলেও অনেক দিন পর বেরোলাম বাড়ি থেকে ঘুরতে, আর জগন্নাথ দেবের দর্শন করতে পেরে খুবই ভালো লাগলো। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ, আর রথের দিন তোমরা কে কোথায় ঘুরলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।